চলে এসেছি 18ই জুলাইয়ের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ধৃতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী শুক্র ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যে যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 6:57 থেকে 7:49 এর মধ্যে, আবার বেলা 10:24 থেকে 12:59 এর মধ্যে, আবার দুপুর 2:43 থেকে 4:26 এর মধ্যে, আবার রাত 7:38 থেকে 9:07 এর মধ্যে। আপনি যে রাশি লগ্নেরই মানুষ হন না কেন, কালকে কিন্তু নীল, কালো, সবুজ, হলুদ যেকোনো কালার ইউজ করতে পারবেন। পুরো সাদার উপর কালার একটু এভয়েড করলে ভালো। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, কালকে মেন্টাল স্টেবিলিটি পাবেন। হেলথের জায়গা নিজের এবং ফ্যামিলির অবশ্যই দেখতে হবে। শরীর স্বাস্থ্য জায়গা বাদ দিয়েও চোট আঘাত, অ্যাক্সিডেন্ট প্রবণতা, ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য সময় একটু সতর্ক হওয়া, এগুলো কিন্তু দেখতে হবে। সম্পত্তি রিলেটেড বা কোনো জমি-জমা রিলেটেড বিবাদ বা ঝগড়া বাড়তে চলেছে। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, তাহলে নিজের টাকা-পয়সার জায়গাটা ভীষণভাবে ম্যানেজ করতে হবে। অর্থের প্রেশার বাড়তে চলেছে। কর্মের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। কর্মে প্রচন্ডভাবে শত্রুতা বাড়বে। খুব সতর্কতার সাথে কাজ করুন। আপনার ভুল ধরার জন্য প্রচুর মানুষ ওয়েট করে বসে থাকবে। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কিন্তু নতুন কাজের সম্ভাবনা আসবে, বাট তাড়াহুড়ো বা হঠকারিতায় ক্ষতি হতে পারে। হেলথের জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কটু কথা বলা যাবে না। লোকের সাথে মিলেমিশে একটু টিম ওয়ার্ক হয়ে কাজ করতে হবে এবং ছটপট করা যাবে না। আপনি যদি কর্কট রাশির, কর্কট লগ্নের মানুষ হন, আজকের দিনটা মানে এই শুক্রবার দিনটা কিন্তু মানসিক দিক থেকে অস্থিরতা বাড়ে এবং আপস অ্যান্ড ডাউনস এর দিন। কাছের বন্ধু থেকেও শত্রুতা পাবেন, মানসিকভাবে আঘাত পাবেন, যেটা এক্সপেক্ট করেননি সেরকমই কোনো কিছু হতে পারে। তাই লোকের সাথে যত কম ইন্টারেকশন করবেন নিজেকে তত বেশি প্রোটেক্ট করবেন। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, জীবনে নতুন প্রেম বা সম্পর্ক আসতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ফ্যামিলির সবার সাথে মিলে আনন্দ হতে পারে। তবে অলরেডি যারা বিবাহিত, স্বামী-স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি বাড়তে পারে। সেই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, কর্মের জায়গায় কিন্তু আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে। কর্মের জায়গা নিয়ে একটু চিন্তিত হতে হবে। নতুন কোনো কিছু ইনভেস্টমেন্ট বা নতুন কোনো কাজ শুরু করা যাবে না। কাছের মানুষের থেকে একটা দূরত্ব হওয়া বা অভিমানের জায়গা তৈরি হবে। তো একটুখানি সেই জায়গাটাও দেখতে হবে। তবে হেলথের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, মা বা মাতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। সেটা অর্থের হতে পারে, সেটা মেন্টাল সাপোর্টও হতে পারে। তবে শারীরিক দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না। আপস অ্যান্ড ডাউনস দেখাচ্ছে এবং কোনো সুযোগ এসেও হাতছাড়া হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভীষণভাবে দেখাচ্ছে। টাকা খরচাও কিন্তু খুব বাড়তে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, সন্তানকে নিয়ে খুব সুখী হবেন। কালকে সন্তান সুখের জায়গা খুব ভালো রয়েছে। কর্মের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। একটু আলসেমি বা কাজ করতে ইচ্ছে করছে না, করব বলে সময় নষ্ট করা, এগুলো কিন্তু দেখাচ্ছে। বিজনেসম্যানদের জন্য দিনটা যথেষ্ট বেটার চাকরিজীবীদের তুলনায়। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন, কালকে মান অভিমানের পালা বা মানবিমানের দিন। মেন্টালি একটা স্ট্রেসড হওয়া, মেন্টালি একটু ডাউন হয়ে থাকা, সেটার দিন। ইচ্ছে করছে না, যেকোনো কাজে বাধা থাকছে, ডিলে হচ্ছে, সেই জায়গাটাও ভীষণভাবে হচ্ছে। তো সেই জায়গাটা খুব বেশি করে দেখতে হবে। আর ধনু রাশির কিন্তু কালকে বদনাম যোগ রয়েছে। তো খুব এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, শরীরে ব্যথা বেদনার প্রকোপ বাড়বে। পড়ে গিয়ে বা কোমরে বা পা রিলেটেড জায়গাতে কোনো চোট আঘাত বা স্কিনেরও কিছু আসতে পারে। মকর রাশির মেন্টাল পিস থাকবে কালকে। কর্মের জায়গা গড়পড়তা হলেও খুব একটা খারাপ কিছু দেখাচ্ছে না। নতুন ইনভেস্টমেন্ট হতে পারে, রিস্ক না নেওয়াই উচিত, বাট নতুন কিছু ইনভেস্টমেন্ট নিশ্চয়ই আপনি করতে পারেন। আর কালকে কিন্তু নতুন কোনো কর্মের সূত্রপাতও হতে পারে বা কোনো পজিটিভ আলোচনা হতে পারে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, ভীষণ খরচা বাড়তে চলেছে। কারণে অকারণে খরচা হবেই। কিছু ভোগান্তি হবে। যে কাজটা করবেন বলে ভেবেছেন সেই কাজটা করতে গিয়ে বারবার ডিলে হওয়া, ভোগান্তি হওয়া, এই জায়গাটা কিন্তু ভীষণ দেখাচ্ছে। কুম্ভ রাশির মানুষের বুঝে শুনে লোকের উপর ভরসা করা উচিত। কালকে কিন্তু মিসগাইড করার জন্য প্রচুর লোক আপনার কাছে বসে আছে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, তাহলে কালকের দিনটা কর্মের জায়গার জন্য যথেষ্ট শুভ। নতুন কোনো আইডিয়া, নতুন কিছুতে পজিটিভ কথাবার্তা বলা, নতুন কিছু শুরু করা, সমস্ত দেখাচ্ছে। কিন্তু কথার জন্য লোকে আপনাকে ভুল বুঝবে। তাই কারুর ভায়া বা কারুর কথা মানে বলে না, কানে শুনে কিছু বিশ্বাস না করা, নিজে দাঁড়িয়ে দেখুন জিনিসটা তবেই বিশ্বাস করুন। এরকম করবেন, নইলে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বা আপনার রেপুটেশন খারাপ হতে পারে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনার এই দিনটা শুভ হোক।